আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিহাইন্ড দ্য স্পোর্টস থেকে। সঙ্গে আছে আমি বরাবরের মতোই মাসুম রেজা। 2019 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলটি দুর্দান্ত ফর্মে ছিল। আপনারা সকলেই অবগত আছেন, তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি ওডিআই খুব দুর্দান্ত ক্রিকেট খেলছিল। সেই 2018 সালে যখন আমরা দেখেছিলাম আফগানিস্তানের সাথে প্রথম দুটো ওডিআই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত জয়ের পর তৃতীয় ম্যাচে গিয়ে হেরে গিয়েছিলেন। আবার আরেকটি উদাহরণ আপনাদের সাথে আমি দিই, এটি 2022 সালে মিরপুরের দুটো ম্যাচ যখন জয়ের পর সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল, বাংলাদেশ তৃতীয় ম্যাচে গিয়ে আবার সেমভাবে বাংলাদেশ পরাজয় গ্রহণ করেছিল। দুটো ম্যাচই ছিল অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচ, অর্থাৎ সিরিজ বাংলাদেশ আগে নির্ধারণ করে ফেলেছিল জয়ের মাধ্যমে, এবং তৃতীয় ম্যাচটি গুরুত্বহীন ছিল। তৃতীয় ম্যাচ দুটোতে বাংলাদেশ হেরে গিয়েছিল। হারার পর তামিম ইকবাল প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিলেন, এই ম্যাচটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তারপরও বাংলাদেশ হেরে গিয়েছিল। এবার আরও দুটো উদাহরণ আপনাদের সাথে দিতে চাই। গত এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যখন 120-25 রানের মধ্যে আটকে ফেলেছিল পাকিস্তানকে, বাংলাদেশ ব্যাটাররা সার্ভাইভ করেছিল এবং সেখানে ম্যাচটি হেরে গিয়েছিল। এবার গতকালকের ম্যাচের তুলনা করি আপনাদের সাথে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাত্র 102 রান করতে পেরেছিল 15 ওভার, যদিও সেটা ডিএলএস পদ্ধতিতে, অর্থাৎ বৃষ্টি হয়েছিল, ম্যাচটা কর্তন হয়েছিল। 15 ওভারের ম্যাচে বাংলাদেশ 102 রান করেছে এবং প্রত্যাশিতভাবে নিউজিল্যান্ড ব্যাটাররা সেই রান করে ফেলেছে, বাংলাদেশ সিরিজ সমতা হয়েছে। এখন দুটো ম্যাচ গুরুত্বহীন ছিল, বাংলাদেশ হেরে গিয়েছিল, এবং দুটো ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশ হেরে গিয়েছিল। এই যে ধারাটা আসলে বাংলাদেশ ক্রিকেটে এটা এখনও কিন্তু চলমান। আমরা দেখেছি এই পরিস্থিতিগুলো বাংলাদেশ ক্রিকেটে আরও ঘটেছে। আমি আপনাদের দুটো বা তিনটার উদাহরণ দিয়েছি, কিন্তু এরকম পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে আরও ঘটেছে। চাপের মুখে বাংলাদেশ আসলে দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে না। আরেকটা এক্সাম্পল দিতে চাই আপনাদের, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে কিন্তু এই দুই রানে বাংলাদেশ হেরেছিল। সুতরাং এই সেক্টরগুলো কিন্তু আজকের না, এটা বহুদিন থেকেই চলমান আছে। আমরা বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে দেখেছিলাম, শেষ আমরা 3 বলে 2টা রান নিতে পারি নাই। তো এই পরিস্থিতিগুলো আসলে কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই পরিস্থিতিগুলো বাংলাদেশ ক্রিকেট যতদিন থেকে চলছে ততদিন থেকে কিন্তু ঘটতে আছে। চাপের মুখে বাংলাদেশ ব্যাটাররা কেন জানি খেয়ে হারিয়ে ফেলে, এটা আমার বোধগম্য নয়। আর মূলত এই জায়গাটাই বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশ ক্রিকেটার যে ভালো খেলতে পারে না, এটাই কিন্তু তার প্রমাণ। আপনি বিশ্বকাপের কথা চিন্তা করেন, প্রত্যেকটি ম্যাচই ডু অর ডাই ম্যাচ থাকে, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশ ব্যাটাররা বেশি সার্ভাইভ করে। যখন প্রেসারহীনভাবে বাংলাদেশ খেলে তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ যতটা নিজেকে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারে, যখন প্রেসারে থাকে বাংলাদেশ টিম, সেক্ষেত্রে কিন্তু সব জায়গাতে আমরা এই সমস্যাটা দেখি। এখন টপ অর্ডার বাংলাদেশের ভালো খেলে দিয়েছে, আপনি হিস্টোরি যদি বিবেচনা করেন যে টপ অর্ডার বাংলাদেশ ভালো খেলে দিয়েছে মানে মিডিল অর্ডার ভালো খেলবে, মিডিল অর্ডার ভালো খেলে দিয়েছে মানে আপনাকে লোয়ার মিডিল অর্ডারও ভালো খেলবে বা লোয়ার অর্ডারও ভালো খেলবে। যদি কোনোভাবে বাংলাদেশ টপ অর্ডার ভালো না খেলতে পারে, দেখা যাচ্ছে মিডিল অর্ডার ভালো খেলতে পারে না, লোয়ার মিডিল অর্ডারও ভালো খেলতে পারে না। অর্থাৎ চাপের মুখে বাংলাদেশের মিডিল অর্ডার ব্যাটাররা, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা সব ক্ষেত্রে আমরা কিন্তু সার্ভাইভ করতে দেখছি। এই পরিস্থিতিগুলো মোকাবেলা আসলে কিভাবে করা যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের একজন সাইকিয়াট্রিস্ট নিয়ে আসছিলেন, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে আসছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন কনসালটেন্ট নিয়ে আসছেন, ব্যাটিং কনসালটেন্ট নিয়ে আসছেন, কিন্তু এই পরিস্থিতিগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত রিকভারি করতে পারি না। আমাদের ক্রিকেট হিস্টোরিটাই কিন্তু এভাবেই তৈরি হয়েছে। আমরা প্রথম দিকে হয়তো দুর্দান্ত ক্রিকেট খেলছি, যখন চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাটাররা ভেঙে মুচড়ে সব শেষ হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিগুলো মোকাবেলা কিভাবে করা যায়, আপনাকে জেনারেলি একজন ব্যাটিং কনসালটেন্ট তো অবশ্যই নিয়োগ করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ দেখি, আমি উইথ ডিউ রেসপেক্ট আশরাফুল ভাইকে আমি সম্মান প্রদর্শন করি, তার পটেনশিয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্নের জায়গা নেই, কিন্তু আপনাকে প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট নিয়োগ করতে হবে এই জায়গাতে। আপনি দুটো ম্যাচ, এই যে এর আগে আমরা দেখলাম শামীম পাটোয়ারি, তার আগে একটা গুরুত্বপূর্ণ নক খেললো নিউজিল্যান্ডের বিপক্ষে, দুর্দান্তভাবে মিডিয়া তাকে ওই আসনটাতে, যেটা আমরা করি হয় কি যে মাতামাতি বেশি, সেই মাতামাতিটা করলাম, পরের ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি 0 মারলো। এখন বিশেষত্বটা হচ্ছে কি যে ওই রকম প্রপার ব্যাটিং কনসালটেন্ট না হলে সব জায়গাতে কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনি 10টা ম্যাচ খেলবেন, একটা ম্যাচ ভালো খেলবেন, এটা ক্রিকেটের বৈশিষ্ট্য, এটা ক্রিকেটের চিরাচরিত বৈশিষ্ট্য। আপনি যখন 10টা ম্যাচ খেলবেন, একটা ম্যাচ অটো ভালো খেলবেন। এখন ওই ম্যাচটাকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন, বাকি 9টা ম্যাচে আপনি কীভাবে আউট হলেন সেই বিষয়বস্তুগুলো যদি আপনি বিশ্লেষণ না করেন, তাহলে আপনি কোনো দিনই এগোতে পারবেন না। এই ক্রিকেটে বর্তমান ক্রিকেটটা হচ্ছে কি, যা অনেকটা আধুনিকায়ন হয়েছে, এই ক্রিকেটের বিভিন্ন কাটাছেঁড়া হচ্ছে। সুতরাং আপনার উইকনেস অপোনেন্ট জানতে খুব বেশি সময় নেবে না।
এখন যে কথাটা আমি বলছিলাম যে প্রপার ব্যাটিং কনসালটেন্টটা কেন প্রয়োজন, এক্স্যাক্টলি একটা প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন। এই ব্যাটিং কনসালটেন্টের কাজ শুধুমাত্র ক্রিকেট নিয়েই কিন্তু হবে না, ক্রিকেটের যাবতীয় কাঠামো নিয়েই হবে, ব্যাটিং কাঠামো নিয়ে হবে। তিনি ক্রিকেটারদের সাথে বসবেন, কার কী সমস্যা সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। এটা আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ না করতে পারলে এই জায়গাতে আমাদের যে এই হিস্টোরি যে চলে আসছে এতদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটে, এটাকে আমরা রিকভারি করতে পারবো না। এখন আমি এই ক্ষেত্রে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের একজন ব্যাটিং কনসালটেন্ট কেন প্রেফার করে, আসলে এরা জন্মগতভাবে হয় কি যে ওই সাহসটা সঞ্চার করে ক্রিকেট খেলতে আসে, যেটা আমাদের বিশেষ করে এই এশিয়া মহাদেশে হয় না। এখন ওই দেশগুলোতে আপনি দেখেন, আপনি অস্ট্রেলিয়ার কথা চিন্তা ভাবনা করেন বা ইংল্যান্ডের কথা চিন্তা ভাবনা করেন, এরা চাপের মুখে ভালো ক্রিকেট খেলে। আমরা গত বিশ্বকাপের কথাও যদি বিবেচনা করি, বেন স্টোকস কি আউটস্ট্যান্ডিং পারফর্ম করলো সেই রকম একটা চাপের মুহূর্তে। কিন্তু আমরা সেম কথাই যদি বলতে যাই মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, আমরা টি-20 বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সেম পরিস্থিতির এভাবেই কিন্তু হেরে গিয়েছিলাম। সেখানে বেন স্টোকস এই জায়গা থেকে তিনি জিতে আসছিলেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে মুশফিকুর রহিমের কাছ থেকে তিনি মূলত এই শিক্ষাটা পেয়েছিলেন। গত টি-20 বিশ্বকাপে যে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে মূলত তিনি সেই শিক্ষাটা নিয়েছিলেন এবং 2023 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ইংল্যান্ডকে। সুতরাং ওই জায়গাটা থেকেই আমি আপনাদের বারবার বলতে চাচ্ছি যে যদি কোনোভাবে হোক এই জায়গাগুলো বাংলাদেশ ডেভেলপ করতে না পারে, তবে আখেরে আসলে বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি। এবং এই জায়গাগুলো যত দ্রুত সম্ভব একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট, ব্যাটিং কোচ তো আছেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট যে যাবতীয় সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করবে, যে চাপের মুখে বাংলাদেশ বা চাপের মুখে ব্যাটাররা কীভাবে ভালো পারফর্ম করবে এবং চাপের মুখ থেকে কীভাবে প্লেয়ারদের বের করে নিয়ে আসবে প্রপার তাদের পটেনশিয়ালিটিটা। আমি দুর্দান্তভাবে বলছি যে বাংলাদেশ একদিন ভালো ক্রিকেট খেলে নিয়েছে, এটা নিয়ে আসলে মাতামাতি করার কিছু নেই। লং টার্ম কথা যদি বিবেচনা করতে যান তাহলে আশরাফুল আছে, উইথ ডিউ রেসপেক্ট আশরাফুল ভাই আছেন, উনি তার ওই যে আমি একটু আগে যে বললাম যে তার পটেনশিয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্নের জায়গা নেই, কিন্তু একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট আসলে খুবই প্রয়োজন, যেটা লং টার্ম আপনাকে সার্ভিস দেবে। ধন্যবাদ সকলকেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। আসলেই ব্যাটিং কনসালটেন্ট নিয়ে আপনার ভাবনা চিন্তা কি? ধন্যবাদ সকলকে। আবারও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।